সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। হাজিরডাঙ্গা খলসি সাজিয়াড়া একে মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে আমি জয়দেব বিশ্বাস, সহকারী শিক্ষক, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার পরবর্তী অনলাইন ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পর সরল সমীকরণ অধ্যায় থেকে বাস্তব সমস্যার ভিত্তিতে কিভাবে সমীকরণ গঠন করা যায় এবং তার সমাধান করা যায় এ বিষয়ে আজকে আমরা শিখব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও তার সমাধান। আমরা সমস্যাটি দেখি। মনে করো তোমার কাছে কিছু কলম আছে, তা থেকে তোমার বোন মিনাকে 5টি কলম দিয়ে দিলে। তোমার কাছে আর 9টি কলম থাকলো। প্রথমে তোমার নিকট কতটি কলম ছিল? আবার খেয়াল করো, তোমার কাছে কিছু কলম, তুমি জানো না কতগুলো কলম আছে, কিন্তু আমাদের প্রশ্নে মানে আমাদের সমস্যায় এইটা বলা হয়েছে যে তোমার বোন মিনাকে 5টি কলম তুমি দিছো, ফলে তোমার নিকট 9টি কলম থাকলো। এর ফলে আমাদের যে প্রশ্নটা আছে, যে সমস্যার সমাধানটি করতে হবে, ওইটা হলো প্রথমে তোমার নিকট কতগুলো কলম ছিল। এই সমস্যাটি হয়তো তোমরা পাটিগণিতের পদ্ধতিতে সমাধান করে ফেলতে পারবে, কিন্তু বীজগণিতীয় নিয়মে তোমার নিকট প্রথমে কতগুলো কলম ছিল এটা অজানা সংখ্যা, অর্থাৎ কতগুলো কলম ছিল এটা অজানা রাশি। এটা তুমি আগে থেকে জানো না, এটা পাটিগণিতের নিয়মে তুমি বের করতে পারো। এখন সমীকরণ গঠন করে আমরা এর সমাধান করব। সমীকরণে আমরা অজানা রাশিকে একটা প্রতীকের মাধ্যমে চিহ্নিত করি, একটা প্রতীকের মাধ্যমে লিখি আমরা। এটা হতে পারে এ বি সি ডি এক্স ওয়াই জেড প্রভৃতি। বীজগণিতীয় নিয়মে সমস্যাটি সমাধান করতে চাইলে এমন হবে, ধরে নাও তোমার নিকট এক্সটি কলম ছিল। এখানে অজানা রাশির কি লিখছি? এক্স। সেখান থেকে তোমার বোনকে তুমি 5টি কলম দিলে, তাহলে তোমার নিকট থেকে 5টি কলম কমে গেল। আগে ছিল এক্স, এখান থেকে 5টি কলম কমে গেল। তাহলে তোমার নিকট এখন থাকবে এক্স মাইনাস 5টি কলম, অর্থাৎ এক্স থেকে 5 বাদ যাচ্ছে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে তোমার নিকট 9টি কলম রয়েছে, এবং আমরা অঙ্কের মাধ্যমে বের করলাম এক্স মাইনাস 5টি কলম তোমার নিকট রয়েছে। তাহলে এক্স মাইনাস 5 এবং 9 এটা সমান মানের। অতএব প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি x মাইনাস 5 ইকুয়াল টু 9, এটা সমান। এখন আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল। এই সমীকরণটি সমাধানের মাধ্যমে আমরা অজানা রাশি x, অর্থাৎ তোমার নিকট কতগুলো কলম ছিল তার মান বের করতে পারি। এখন চলো সমীকরণটি সমাধান করে দেখা যাক। আমাদের সমীকরণটি হলো x মাইনাস 5 ইকুয়াল টু 9। এখানে আমরা সমীকরণ সমাধানের নিয়ম অনুযায়ী বাম পক্ষ থেকে -5টা উঠিয়ে দিব, অর্থাৎ যে কোনো প্রক্রিয়ায় -5 বাদ দিব, শুধুমাত্র এক্স রাখবো। এখন বাম পক্ষ থেকে -5 এই অংশটুকু বাদ দিতে হলে যদি আমরা +5 করি, অর্থাৎ 5 যোগ করি, তাহলে এটা -5 থাকে না, অর্থাৎ -5 + 5 এটা অমিট হয়ে যায়, শুধু এক্সটাই থাকে। কিন্তু বাম পক্ষে +5 করলে ডান পক্ষেও
+5 করতে হয়। তাই আমরা কি করব, উভয় পক্ষে +5 যোগ করব উভয় পক্ষে, অর্থাৎ x - 5 + 5 = 9 + 5, উভয় পক্ষে 5 যোগ করে পাই। তাহলে কি হচ্ছে, বাম পক্ষ থেকে 5 থাকতেছে না, শুধু x থাকতেছে, এবং ডান পক্ষে কি হচ্ছে 9 + 5 = 14। অতএব তোমার নিকট মোট 14টি কলম ছিল। এখন চলো অন্য আরেকটি সমস্যার সমাধান করে দেখি আমরা পারি কিনা। কোন সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 12 হবে, অর্থাৎ কোন সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 12 হবে। এখন খেয়াল করো, এখানে কোন সংখ্যা তা আমরা জানি না, এটা আমরা বিয়োগ করে বের করতে পারি, কিন্তু বিয়োগ না করে সমাধান তৈরি করে আমরা অঙ্কটি করার চেষ্টা করব। ধরি এখানে অজানা সংখ্যাটি x, অর্থাৎ কোন সংখ্যা, এখানে অজানা সংখ্যা, সংখ্যাটা জানি না, এটা অজানা সংখ্যাটি হলো x। তাহলে x এর সাথে 5 যোগ করলে সংখ্যাটি হবে 12 এর সমান। তাহলে x এর সাথে 5 যোগ করলে হয় x + 5। এখানে খেয়াল করো, তাহলে প্রশ্ন মতে আমাদের কি বলতে পারি, x + 5 আর যোগফল কত হয়েছিল 12, এর প্রশ্ন দেওয়া ছিল যোগফল 12, এবং আমরা যোগ করে কি পেয়েছি x + 5। এর প্রশ্ন অনুসারে এই দুইটা সমান, তাই আমরা লিখতে পারি প্রশ্ন মতে x + 5 = 12। এখন x রাখবো বাম পক্ষে, আর বাকি সব উঠানোর চেষ্টা করব। তাহলে বাম পক্ষে +5 রয়েছে, এখানে +5 উঠাতে গেলে এখানে 5 মাইনাস করতে হবে বাম পক্ষে, বাম পক্ষে মাইনাস করলে ডান পক্ষেও করতে হবে, যেহেতু মাঝের সমান চিহ্ন উভয় পক্ষ সমান রাখতে হবে। তাই আমরা লিখতে পারি x + 5, এখানে 5 মাইনাস করলাম বাম পক্ষে, সমান সমান 12 - 5, ডান পক্ষেও মাইনাস করলাম 5। তাহলে কি হচ্ছে, বাম পক্ষে শুধু x থাকতেছে, আর ডান পক্ষে 12 - 5, এখানে কি হয় 7 হয়, অর্থাৎ আমরা কি বলতে পারি সংখ্যাটি সমান সমান x। তাহলে কি হচ্ছে, এবার আমরা যদি চেক করে দেখি যে x + 5, x = যদি 7 হয়, তাহলে কি হচ্ছে 7 + 5, অর্থাৎ 12। তাহলে আমাদের সমাধান সঠিক হয়েছে, x এর মান 7, সংখ্যাটি সমান সমান 7। এখন চলো আমরা অন্য একটি সমস্যা সমাধান করে দেখি। এতক্ষণে আমরা যোগ বিয়োগ সম্পর্কিত সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান করে দেখলাম। যোগ আর বিয়োগ আমরা এখনো গুণ ভাগ করিনি, তাই না? এখন আমরা যোগের সঙ্গে গুণ ও ভাগ সম্পর্কিত সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও তার সমাধান করে দেখব। তাহলে আমরা সমস্যাটা দেখি এবং সমাধান করার চেষ্টা করি, সমীকরণ গঠন করার চেষ্টা করি। মনে করো রামের নিকট যতগুলো চকলেট আছে, রহিমের নিকট তার থেকে 5 গুণ বেশি চকলেট আছে। রামের নিকট যতগুলো চকলেট আছে, রহিমের নিকট তার থেকে 5 গুণ বেশি চকলেট আছে। এখন দুজনের নিকট মোট চকলেটের সংখ্যা 24, দ্যাট মিন্স 24টি চকলেট দুজনের নিকট, কিন্তু কার নিকট কতগুলো চকলেট তা এখন বলা হয়নি, এটা আমরা জানি না। আমাদের বাহির করতে হবে কার নিকট কতগুলো চকলেট আছে, এটা অজানা রাশি।
এখানে রামের নিকট চকলেটের সংখ্যাও অজানা, রহিমের নিকট চকলেটের সংখ্যাও অজানা। এখন রামের নিকট যতগুলো চকলেট আছে তা যদি আমরা বের করতে পারি, তাহলে রহিমের নিকট তার 5 গুণ বেশি আছে, ওইটাও আমরা বের করতে পারবো। তাই যেহেতু রামের নিকট চকলেটের সংখ্যা বের করতে পারলে রহিমের নিকট চকলেটের সংখ্যা বের করতে পারবো, তাই আগে আমরা রামের নিকট চকলেটের সংখ্যা, এইটা অজানা সংখ্যা ধরে নিই x। এখানে রামের নিকট কতগুলো চকলেট আছে আমরা জানি না, মনে করি রামের নিকট x সংখ্যা চকলেট আছে, তাহলে কি এর 5 গুণ রহিমের নিকট, তাহলে রহিমের নিকট চকলেট থাকবে রামের 5 গুণ, দ্যাট মিন্স 5 গুণ। অর্থাৎ রহিমের চকলেট x এর 5 গুণ, রামের নিকট x সংখ্যক এর 5 গুণ, x এর 5 গুণ, x into 5 equal to 5x। তাহলে দুজনের মোট চকলেট x প্লাস 5x, এটা হলো দুজনের মোট। কিন্তু দুজনের মোট চকলেট সমস্যা, তা প্রশ্ন দেওয়া আছে 24, তাহলে x প্লাস 5 এবং 24 এটা সমান, x প্লাস 5 এই অংশটা 24 এর সমান। তাই আমরা সুতরাং আমরা বলতে পারি প্রশ্ন মতে, প্রশ্নের অনুসারে এই x প্লাস 5x ইকুয়াল টু 24 বা 6x ইকুয়াল টু 24। 6x কিভাবে হলো? x অর্থাৎ একটা x প্লাস 5x মানে 5টা x, একটা x প্লাস 5টা x অর্থাৎ 6টা x, 6x। এখন কাজ করি 6x, এখন 6 এর সঙ্গে x এর গুণ সম্পর্ক 6x, যদি 6 কে উঠাতে হয় উভয় পক্ষকে আমরা 6 দ্বারা ভাগ করব, 6 দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে? বাম পক্ষ থেকে 6 উঠে যাবে এবং শুধু x থেকে যাবে। যেহেতু বাম পক্ষে x 6 তে ভাগ দিচ্ছি, সেহেতু ডান পক্ষেও আমরা 24 কে 6 দ্বারা ভাগ দিব। তাহলে কি কেমন দাঁড়ায়? বাম পক্ষে 6 উঠে যায় আর ডান পক্ষে 24 ভাগ 6 কি হয়? 424, 4, দ্যাট মিন্স 4, x ইকুয়াল টু 4। তাহলে কি হচ্ছে? রামের নিকট চকলেট সংখ্যা x সমান 4। তাই যদি হয় তাহলে রহিমের নিকট চকলেট সংখ্যা কি হবে? 5 গুণ 5x, অর্থাৎ 5 গুণ 4 ইকুয়াল টু 20টি। তাহলে রামের নিকট চকলেট সংখ্যা 4টা, রহিমের নিকট চকলেট সংখ্যা 20টা। 20 আর 4 যোগ করলে কত হচ্ছে? 24, মোট 24 খানা। এবার দেখো চকলেট সংখ্যা মোট প্রশ্নে যেটা দেওয়া ছিল 24টা চকলেট, এর সঙ্গে মিলেছে, তাহলে আমাদের কি হচ্ছে? সমাধান সঠিক হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।